নমস্কার। আমি আজকে বানাচ্ছি আলুর পরোটা। আমরা কমবেশি সবাই আলুর পরোটাটা খুবই পছন্দ করি। আমারও ভীষণই পছন্দের। সকালের জলখাবারে বা রাত্রিবেলার ডিনারে বা স্ন্যাক্সে যখনই খাও খুবই ভালো লাগবে আলুর পরোটা। তাহলে চলো আমরা ঝট করে ভিডিওটা শুরু করে দিই। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম। স্বাদমতো ওতে লবণ দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে করে ময়দাটা খাস্তা হবে, ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো সাদা তেল। কালো জিরে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জোয়ান হাতে করে ঘষে দিয়ে দেবো। এছাড়া সামান্য একদম 1 থেকে 2 পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে ময়দার সাথে মেখে নেব। ময়দাটা ময়ান দিয়ে দেবো আর কি। ভালো করে মেখে নিলে আমাদের পরোটাটা ফুলবে ভালো আর খাস্তাও থাকবে। পরিমাণ মতো জল দিয়ে একটা সেমি সফট ডো করে নিচ্ছি। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না, নিমকি ভাজার মতো। যাকে ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিলাম আর মেখে নেব। 10 থেকে 12 মিনিট মতো সময় নিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে ময়দাটা। ময়দা মেখে নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর নরম হয়ে গেছে দেখো। এবার গোলাগুলো করে রেখে দিচ্ছি। এইরকম মিডিয়াম সাইজের আমি গোলা করছি, তোমাদের পছন্দ মতো ছোট বা বড় করে নেবে। ময়দাটা সুন্দর করে মাখলে লুচি বা পরোটা সবই ভালো হয় খেতে। তো এবার আলুটার পুর বানাবো, যার জন্য কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে 500 গ্রাম থেকে একটু হয়তো বেশি আলু রয়েছে। আলুটা চাইলেই তোমরা কুকারে সিটি লাগাতে পারো, কিন্তু আমার মনে হয় যেন কুকারে সিটি লাগালে অনেক সময় কেমন কাদা কাদা হয়ে যায়, তাই জন্য আমি কড়াইতেই সেদ্ধ করে নিয়েছি। 15 মিনিট মতো লেগেছে আলুটা সেদ্ধ হতে, খোসা ছেড়ে গেছে। এবার ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার আলুর মধ্যে একে একে যা যা মশলা দেওয়ার আছে সব একসাথে দিয়ে দেব। অনেকে কাঁচা আলুটা পুর দিয়ে আলুর পরোটা করে, কিন্তু আমার মনে হয় আলুটা একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিলে বেশি ভালো হয় খেতে। আলুটা ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 থেকে 1.5 চামচ। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। একদমই ঘরে থাকা মশলা দিচ্ছি, আলাদা করে বাইরের কিছুই দিতে হবে না। আর আমার কাছে আমচুর পাউডার নেই, তাই আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুটা আমাদের গাছের লেবু। এছাড়া নিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা, রসুন। আদা রসুনটা গ্রেটারে গ্রেট করে নেব। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা একসাথেই চপারে চপ করে নেব। তোমাদের কাছে যদি চপার না থাকে হাতে করে পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে নেবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে এবার ভালো করে হাতে করে মেখে নেব। মেখে নিয়ে এবার আলুটা আমরা কড়ার মধ্যে একটু নেড়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। লবণটা প্রথমে আলুতে আমি একটু কমই দিয়েছিলাম, কারণ এই সময় দেবো যাতে করে কড়ার মধ্যে লেগে না যায়। এই 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, একদমই সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি, সুন্দর গন্ধ হবে। এবার আলুর যে মাখাটা ওটা দিয়ে দেবো। পুরটা নেড়ে নেব ভালো করে। ওই 15 মিনিট মতো সময় লাগবে। লো থেকে মিডিয়াম হিটে আলুটা মাঝে মাঝে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই আলুটার খুব ভালো টেস্ট হবে। তোমরা এটা দিয়ে ব্রেড পকোড়া বলো, আলুর চপ বলো, সব কিছুই বানাতে পারবে, খেতে খুবই ভালো হবে। আলুটা যখন দেখবে লালচে হয়ে গেছে, কাঁচা গন্ধ নেই একদমই, আর কড়াইতে এইভাবে লেগে যাচ্ছে, তখনই বুঝবে পুরটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। এবার যে গোলাগুলো করে রেখেছিলাম ভালো করে সমান করে আমি ময়দা মাখিয়ে রেখে দিয়েছি, শুকনো ময়দা। আর আলুর পুরটাও একদম ঠান্ডা হয়ে গেছে। ময়দাটা একটু হাতে করে ঘুরিয়ে নিয়ে অল্প শুকনো ময়দা ছিটিয়ে দিলাম যাতে করে পুরটা বেরিয়ে না আসে। পুরটা দিয়ে এবার ভালো করে কভার করে সিল করে দেব। যেভাবে কচুরি বানানো হয় ঠিক সেরকম ভাবেই। উপরের অংশটা ঘুরিয়ে নিয়ে চেপে দেব এইভাবে। এবার হাতে করে সমান করে নিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। শুকনো ময়দা লাগিয়ে রেখে দেবো যাতে করে একটার পর একটা লেগে না যায়। একই রকমভাবে পুর আবার ভরে নিচ্ছি। আলুর পুরটা দিয়ে ভালো করে সিল করে দেব।
এবার বেলে নিচ্ছি, একদম হালকা হাতে বেলবে। যেহেতু ময়দা মাখানোই আছে তাই ময়দা বা তেল কিছুই আর দিতে লাগবে না। তোমরা চাইলে পুরটা ভরে একটু ফ্রিজে রেখে দিতে পারো, যাতে করে সেট হয়ে যায়, যার ফলে বেরোয় না। দেখো এখনও বেরোচ্ছে না, আমি ফ্রিজে রাখিনি, বাইরেই রেখে দিয়েছিলাম, কিন্তু বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। যে পুরটা বেরিয়ে যায় ওই পরোটাটাও বেশি ভালো হয় খেতে। তো দেখো এইভাবে আমার সবকটাই পরোটা বেলা হয়ে গেছে। এবারে আমরা একে একে ভেজে নেব। আলুর পরোটা সব থেকে বেশি ভালো লাগে ডালটায় ভাজলে। তো আমি ডালটা নিয়ে নিই, তোমরা চাইলে ডালটা বা ঘি দিয়ে ভাজতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে নিয়েছি। প্যানের মধ্যে বা তাওয়ার মধ্যে একটু সাদা তেল প্রথমে দিয়ে যে কোনো পরোটা ভাজলে পরোটাটা অনেক বেশি বাবলস হয়, তো খেতে খুব ভালো লাগে আর খাস্তা ভালো লাগে। তো প্রথমটা একটুখানি সেঁকে নিই, প্রথম পিঠটা আমি উল্টে দিলাম। কিছুক্ষণ পর দেখো এইভাবে সুন্দরভাবে ফুলে যাবে। তোমাদের পছন্দ মতো হালকা বা কড়া করে ভেজে নেবে পরোটাটা। তা আবারও উল্টে দেবো আর এই পিঠটা একটু লাল করে ভেজে নেব। আমার প্রথম আলু পরোটা একদম তৈরি হয়ে গেছে। এটা প্যান থেকে তুলে নেব, তাওয়া থেকে। আর একই রকমভাবে আরও পরোটা ভেজে নেব। অল্প একটু প্রথমে সাদা তেল দিয়ে দেব, 1 থেকে 1.5 চামচ মতো। পরোটাটা দিয়ে দুই পিঠ থেকে হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব। প্রথম পিঠটা একটু হালকা ভাজবে, তারপরের পিঠটা লাল করে ভেজে নেবে। যেহেতু সোডা দিয়েছিলাম আর ঘি দিয়েছিলাম, তাই দেখো পরোটাগুলো খুব সুন্দর ফুলছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একদম গরমে পরিবেশন করার জন্য তৈরি। আজকে আমি আর রায়তা বানাইনি, একদমই সস দিয়ে তাড়াতাড়ি পরিবেশন করে দিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার সকালবেলা জলখাবারে বা রাত্রেবেলা ডিনারে বানিয়ে দেখো। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।